জাহান্নামের একটি ঘটনা সবাই শেষ পর্যন্ত শুনবেন। এমন একটি দিন আসবে যেদিন মানুষ কবর থেকে উঠবে কাঁপতে কাঁপতে। চারপাশে শুধু আতঙ্ক, ভয় আর অজানা পরিণতির অপেক্ষা। আল্লাহর নির্দেশে জাহান্নামকে আনা হবে। জাহান্নামকে টেনে টেনে আনা হবে। সে হবে রাগে উত্তপ্ত, আর তার চোখ থাকবে, তার মুখ থাকবে এবং থাকবে 70,000টি দড়ি। প্রতিটি দড়িতে থাকবে 70,000 ফেরেশতা, যারা তাকে ধরে রাখবে। তার আগুনের তাপ এত ভয়ঙ্কর হবে যে সে একবার নিঃশ্বাস ফেললে দুনিয়ার প্রতিটি ফেরেশতা, নবী, শহীদ সবাই সিজদায় লুটিয়ে পড়বে। তখন মানুষ বলতে থাকবে, হে আল্লাহ, আমাকে আজ শুধু বাঁচিয়ে নাও, আমি সব ছেড়ে দেব। কিন্তু সেই দিন তওবার দরজা বন্ধ, ক্ষমার আশা শেষ। একজন মুমিনাকে তার চুলের একটি অংশ খোলা থাকার কারণে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। একজন পুরুষকে তার চোখ দিয়ে হারাম দেখার কারণে জাহান্নামের আগুন ধেয়ে আসবে। কারো জিহ্বা, যা দিয়ে সে গীবত করছে, মিথ্যা বলছে, সেই জিহ্বা আগুনে পোড়ানো হবে। সেই হাত যে চুরি করছে, হারাম স্পর্শ করছে, হাতে আগুনের শেকল পরানো হবে। সেই পা যে হারামের দিকে গেছে, সেই পা টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। তখন আপনি বলবেন, হায়, আমি যদি দুনিয়ায় একটু ফিরে যেতে পারতাম, একটু। কিন্তু দুনিয়া তো তখন থাকবে না ভাই, আর সুযোগও থাকবে না। কেউ কাউকে সাহায্য করতে পারবে না। বাবা তার সন্তানকে বলবে, আজ আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। এখন ভাবুন ভাই, আপনি যদি ওই দিনের জন্য প্রস্তুত না থাকেন, আপনি যদি আজও নামাজ না পড়েন, আপনি যদি আজও গুনাহে ডুবে থাকেন, তাহলে এই আগুন, সেই জাহান্নাম, সেই লাঞ্ছনা কার জন্য? আমার, আপনার, আমাদের সবার জন্য, যদি আমরা না ফিরি আল্লাহর দিকে। তিনটি মানুষকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না: যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদেছে, যে ব্যক্তি গোপনে সাদকা করছে, আর যে ব্যক্তি রাতে আল্লাহর জন্য দাঁড়িয়েছে। আজ আপনার চোখে যদি একটু অশ্রু আসে, তাহলে বুঝবেন আল্লাহ এখনো আপনাকে ডাকছেন। তিনি চান আপনি ফিরে আসুন তার দিকে, আল্লাহর পথে, ক্ষমার পথে। আজই ফিরে আসুন, কারণ কাল শুধু একটি আশার নাম, কিন্তু কোনো নিশ্চয়তা নয়।